শীতের শুরুর যে ফুলকপি তার টেস্টই আলাদা, তাই এখন মাঝে মধ্যেই ফুলকপি বাড়িতে এসে যাচ্ছে। যদিও কিছুদিন পর ফুলকপি কিন্তু গড়াগড়ি যাবে, তাই ভাবলাম আজকে ফুলকপি দিয়ে একদম অন্য রকমের একটা রেসিপি তৈরি করি। তাই প্রথমেই কপিটা নিয়ে গোড়ার দিকটা মানে ডাটার দিকটা বাদ দিয়ে রাখলাম, এটা ফেলবো না, এটা দিয়ে অন্য রেসিপি করব। আর ফুলগুলোকে কেটে নিয়ে একটু ছোট ছোট করে নিলাম। এদিকে রুই মাছগুলি নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এবার মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, ব্যাস এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি এখানে ভাপাইনি, গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখানে নিয়েছি অল্প একটু দারচিনি, একটা ইলাইচি মুখটা ফাটিয়ে নিয়েছি, অল্প একটু মৌরি আর নিয়েছি অল্প একটু কিশমিশ। এবার এই ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু সময় ভেজে নিচ্ছি। কিশমিশটা যখন ফুলে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে শুধুই পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ মৌরি, 3টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর কয়েকটা কাজু বাদামটা আমি ভেঙে নিয়েছি বাটতে সুবিধা হবে বলে। এগুলি এবার শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি এর মধ্যেই বেটে নেব। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিয়েছি, এবার একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নিলাম। এদিকে জল গরম করে নিয়েছি, এবার প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য ঢাকা। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, অল্প একটু চিনি, 1 চামচ ঘি, ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা রুই মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছটা দিয়েও প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। ব্যাস হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বার হচ্ছে না মৌরির, আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। এখন তো বাজারে কপি এসেই গেছে, আর রুই মাছ আমাদের ঘরে থাকেই। অবশ্যই করে একবার বানাবেন। কপিটা গোটা দেখে আবার ভাববেন না গলেনি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম মোমের মতন গলে গেছে। আমাদের অন্যান্য রেসিপিগুলোর মতোই আশা করি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে।